আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিমুল নুরাল নর্সাদ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এই প্রত্যাশাই করছি। তো শিক্ষার্থীরা আমরা সকলেই জানি যে বাংলাদেশ সহ সারা বিশ্বে মহামারী ভাইরাস আক্রান্ত যার নাম কোভিড-19। এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা আগের মতো যাবতীয় সতর্কতা মেনে চলবো। আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, মুখে মাস্ক ব্যবহার করবো, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবো না। তো অতি জনসমাগম এলাকা আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো। সর্বোপরি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবো তিনি যেন আমাদেরকে অতি শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ দেন এবং আমরা যেন আবার নতুন বছর থেকে বা সামনে থেকে আমরা যেন আবার অতি শীঘ্রই যেন আমরা ঠিক করতে পারি, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। অতি শীঘ্রই যেন আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে মহামারী উঠিয়ে নিয়ে মানুষের মধ্যে শান্তি ছড়িয়ে দেয় এই প্রার্থনা করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আমরা দোয়া করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল সিজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া রাব্বি আন্নী মাসানিয়াজ যুরু ওয়া আনতা আরহামুর রাহিম। এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করব। আশা করা যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিবেন। শিক্ষার্থীরা, আজকে ক্লাস উপস্থাপনা আছে আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক, শিমুল নুরাল নর্সাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, ক্লাস শুরুর আগে তোমাদেরকে বিনোদন স্বরূপ অনেক ইসলামী সঙ্গীত গিয়ে শোনাচ্ছি। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সাড়া, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের ভাড়া। দিকে দিকে সে সুর তোলে সাড়া, ঘুম ভেঙে যায় সে সুর শুনে জাগে ঘুমের ভাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। তো শিক্ষার্থীরা, আশা করি অনেক মজা পেয়েছো। চলো আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দেখো তোমরা ঈমান ও ঈমানদার সম্পর্কে জানতে পারবে, ঈমানের অংশ ও মূল বিষয় সম্পর্কে জানতে পারবে, ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে জানতে পারবে, কালেমা শাহাদাত সম্পর্কে জানতে পারবে। আর কি কি জানবো আমরা? ঈমান ঈমানদার সম্পর্কে জানবো, ঈমানের মূল বিষয়গুলো সম্পর্কে জানবো, ঈমানের দিক জানবো, তারপরে ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে জানবো, আর কালেমা শাহাদাত মৌখিক অংশ আছে এই সম্পর্কে আমরা জানতে পারবো। আলোচ্য বিষয় দেখো, আলোচ্য বিষয় ঈমান, ঈমানের মূল বিষয়, ঈমানের অংশ, ঈমানদারের পরিচয়, কালেমা শাহাদাত। মানে আরো একবার বলছি দেখো, ঈমান, ঈমানের মূল বিষয়, ঈমানের অংশ, ঈমানদারের পরিচয়, কালেমা শাহাদাত। শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। ঈমান, ঈমানটা কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। এই বিশ্বাসটা কিভাবে করব? ঈমানটা, এই বিশ্বাসটা কার উপরে করব? অর্থাৎ এই ঈমান শব্দের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসকে বোঝায় এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসকে বোঝায়। অর্থাৎ কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতের যে দুইটা অংশ আছে, প্রথম অংশে আল্লাহর একত্ববাদের স্বীকার করা, অর্থাৎ তাওহীদের উপর বিশ্বাস করা, অর্থাৎ আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের উপরে বিশ্বাস করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দ্বারা অন্য কোনো উপাস্য নাই, অন্তরকে পরিষ্কার করাটাই হচ্ছে ঈমান। অর্থাৎ আমার অন্তরের মধ্যে
একনিষ্ঠভাবে বিশ্বাস করতে হবে। প্রথমে অন্তরকে খালি করতে হবে, পরিষ্কার করতে হবে যে লা ইলাহা, কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ লা ইলাহা লা ইলাহা দ্বারা আমি অন্তরকে খালি করলাম, তারপরে আমার অন্তরে আল্লাহকে বসিয়ে দিলাম, আল্লাহকে জায়গা দিলাম। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাওহীদ। এই একত্ববাদের প্রতি বিশ্বাস করাটা হচ্ছে ঈমান। আর এই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম মানবো। কিভাবে মানবো সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহকে মেনে চলব, কার অনুযায়ী? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী। এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। চলো স্লাইডে কি আছে আমরা দেখে নিই। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোকে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করাকে ঈমান বলে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তবেই ঈমান হবে, ঈমানদার হওয়া যাবে। তাছাড়া মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করার নামও ঈমান। এই ঈমানের দিক আছে, ঈমানের দিক আছে তিনটি। ঈমানের দিক কয়টি দেখো? ঈমানের দিক তিনটি: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। মুখে স্বীকার করা কি? আমি সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা ও রাসূল। এটা আমাকে মুখে স্বীকার করতে হবে। তারপরে অন্তরে এই বিশ্বাসটা পোষণ করতে হবে। আমি মুখে বললাম, শুধু মুখে মুখে মানুষকে শোনানোর উদ্দেশ্যে বললাম এটা নয়, বরং আমার অন্তরের মধ্যেও এই জায়গাটা, আমার আল্লাহ এবং তার রাসূলের জায়গাটা অন্তরের মধ্যেও দিতে হবে, স্থান পেতে হবে, তবে আমার বিশ্বাসটা চূড়ান্ত হবে। পাশাপাশি কাজে পরিণত করতে হবে। আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করলাম, আমি মুখেও বললাম, অন্তরে স্বীকারও করলাম, অন্তরের মধ্যে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু আমি সেই অনুযায়ী কোনো কাজ করলাম না। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু সালাত আদায় করি না, তাহলে কি আমি ঈমানদার হতে পারবো? পারবো না। কেন? সালাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। তাহলে আমি শুধু মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করার মাধ্যমে কিন্তু আমি ঈমানদার হতে পারি না। অবশ্যই আমাকে সেই বিষয়গুলো আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্য তার যে আদেশ নিষেধ রয়েছে সেগুলো সঠিকভাবে কার্যে পরিণত করতে হবে। অর্থাৎ তিনি যে বিষয়গুলো পালন করতে বলেছেন সেই বিষয়গুলো যথাযথভাবে পালন করার মধ্য দিয়ে আমার ঈমানটা পরিপূর্ণ হবে। ঈমানের মূল বিষয়, ঈমানের মৌলিক বিষয় 7টি, যদিও 7 নম্বরটা আখিরাতের 5 নম্বর অর্থাৎ আখিরাতের অন্তর্ভুক্ত। তারপরে আমাদের যেহেতু আমরা আগে থেকে পড়ে আসতেছি তাই আলাদা করা হয়েছে বোঝার জন্য আর কি। ইসলামের মূল বিষয় 7টি, যথা আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। প্রথমে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম তাওহীদের উপরে, অর্থাৎ আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহকে একক সত্তা হিসেবে মেনে নেওয়াটাই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে দ্বিতীয় বিশ্বাস তার ফেরেশতাগণের প্রতি, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই কার্যক্রম সারা বিশ্বে যত প্রাণী তিনি সৃষ্টি করেছেন, মানুষ সহ যত প্রাণী সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য তিনি ফেরেশতা নিযুক্ত করেছেন প্রত্যেকটা কাজের জন্য। এই ফেরেশতাদের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন প্রধান 4 জন ফেরেশতার কথা আমরা জানি: হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন প্রধান ফেরেশতা আছে। তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। মিকাইল আলাইহিস সালাম মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত এবং জীবের জীবিকা বন্টনের কাজে তিনি নিয়োজিত আছেন। তারপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহের হাতে বসে আছেন। তিনি যখন সিংহের ফুঁক দেবেন তখন সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয়বার ফুৎকার দিলে আবার সবাই হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। আর আজরাইল আলাইহিস সালাম তিনি মানুষের কি করেন, জীবের জান কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন। এছাড়া আরো অসংখ্য ফেরেশতা আছেন। আমাদের 2 কাঁধে 2 জন কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক আছেন, তারা আমাদের ভালো মন্দ কাজের হিসাব রাখেন। এই বিষয়গুলো আমার কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, তারা আমাদেরকে প্রশ্ন করবে, 3টি প্রশ্ন করবে। 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে আমরা কামিয়াব হতে পারবো। তো এই ফেরেশতাদের প্রতি অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 3 নম্বর ওয়া কুতুবিহি, তার
কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে নির্ধারিত কিতাব দিয়েছেন। যেমন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে পবিত্র কোরআন আর কোরআনুল কারীম। এই কোরআন কারীমের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব এবং এই অনুযায়ী আমল করব। কারণ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে পূর্বের কিতাবের আমলটা রহিত হয়ে যায়, কিন্তু পূর্বে যে নবী এসেছিল, পূর্বে যে কিতাব অন্যান্য নবীদের উপরে নাযিল হয়েছিল, সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে তাওরাত নাযিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের প্রতি, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, আর কোরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পূর্ববর্তী কিতাবের প্রতিও আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4 নম্বরে আছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী রাসূল ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আমরা পবিত্র কোরআনে যে 25 জন নবীর নাম জানি, এই নবী রাসূলদের প্রতি অবশ্যই আমরা বিশ্বাস স্থাপন করব। নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন না করলে আমরা কখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তারপরে পরকালের প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। এই পরকালটা কি? পরকাল হচ্ছে মানুষের এই জীবনটা, দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। আমাদেরকে সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে আমরা দুনিয়াতে গিয়ে তার কতখানি কৃতজ্ঞতা স্বীকার করছি। এটার পরে আমাদেরকে আমাদের কাজকর্মের হিসাবের জন্য পরকালে আবার আমাদেরকে মৃত্যুবরণ করানো হবে, আমরা মারা যাব এবং দীর্ঘ সময়, একটা নির্ধারিত সময়ের পরে আমরা আবারও কি করব? আমাদের কৃতকর্মের হিসাবের জন্য পুনরুত্থিত হব এবং সেই জীবনটাই হবে আমাদের স্থায়ী জীবন। সে অনুযায়ী আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম প্রদান করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সেই ফায়সালার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে, সেই জবাবদিহিতার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এই জীবনটাকে বলা হচ্ছে পরকাল। অর্থাৎ দুনিয়ার মৃত্যুর পরের যে জীবন সেটা হচ্ছে পরকাল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন। অর্থাৎ আমাদের ভাগ্যে যে সবসময় ভালো কিছুই হবে এটা নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা এবং কিছু ফসলের ক্ষতি দ্বারা। তাহলে ফসলের যখন যদি কোনো কারণবশত কোনো দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়, তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসন্তুষ্ট হব না, বরং তিনি এই সময় আমাদেরকে পরীক্ষা করছেন, দেখছেন যে আমরা এই বিপদের সময়ও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কতখানি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতএব এখানে আমাদের মন খারাপ করা যাবে না বা আমাদের তাকদীরকে অস্বীকার করা যাবে না। অতএব তাকদীরের ভালো ও মন্দ প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকেই আসে, এই বিশ্বাস স্থাপন করতে হবে, তবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। মৃত্যুর পর পুনরায় জীবিত। তো শিক্ষার্থীরা, আমরা 7 নম্বর যে বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করছেন যে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। আখিরাত অন্তর্ভুক্ত। আগে বললাম যে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি এটা আখিরাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইহকালীন জীবন শেষ করার পরে আমরা যখন পরকালীন জীবনে যাব, অর্থাৎ মৃত্যুর পর পুনরায় আমাদেরকে আমাদের প্রতিফল প্রদানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। এটা হচ্ছে মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস। অতএব এই সময় আমাদের পাপ পুণ্যের, আমাদের কৃতকর্মের যে হিসাব দেওয়া হবে, সেই হিসাব গ্রহণের জন্য আমাদেরকে যে দণ্ডায়মান করা হবে, এই সময়টাকে বলা হচ্ছে পুনরুত্থান দিবস। এই পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস অবশ্যই গুরুত্বপূর্ণ। এই বিশ্বাসের মাধ্যমে আমরা কেবল দুনিয়াতে প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে উঠতে পারবো। অতএব ঈমানের যে মৌলিক 7টি বিষয় আমরা আলোচনা করলাম, এই 7টি বিষয়ের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। কোনো একটাকে যদি অবিশ্বাস করি তাহলে আমাদের ঈমান কখনোই পরিপূর্ণ হতে পারে না, আমরা কখনোই ঈমানদার হতে পারবো না। ঈমানদার ও কাফির। ঈমানদার যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে ঈমান বলে। অর্থাৎ যারা ঈমান আনবে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে এবং কাজে পরিণত করবে। অর্থাৎ সালাত, সাওম, হজ, যাকাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ সকল বিষয়
যে নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামে, সেই নির্দেশনা অনুযায়ী যারা পালন করবে তারাই প্রকৃত ইমানদার হতে পারবে, তাছাড়া কেউ ইমানদার হতে পারবে, প্রকৃত ইমানদার হতে পারে না। অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো মৌলিক ইসলামের যে বিষয়, আমরা এখানে ইমানের 7টি মৌলিক বিশ্বাস পাইলাম। ইসলামের 5টি ভিত্তি আছে, যেমন সালাত, ইমান, প্রথমে আছে ইমান, তারপরে সালাত, সাওম, হজ, যাকাত, এই যে ইবাদত গুলো আছে। তাছাড়া আমাদের অন্যান্য যে ইবাদত গুলো রয়েছে, চলতে ফিরতে আমাদেরকে কখন কি করতে হবে, কোথায় কি করতে হবে, খাওয়ার আগে কি বলতে হবে, তোমরা আখলাক সম্পর্কে আলোচনা শুনেছো, আমাদের চাল চলন, আচার ব্যবহার, কিভাবে আমরা চলবো, সবকিছুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এই সব বিষয়গুলো সুষ্ঠুভাবে যেইভাবে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী পালন করার মধ্যে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো, এবং যে পালন করতে পারবে সে হবে প্রকৃত ইমানদার। আমরা যথাসাধ্য ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে ইমানের যে 7টি বিষয় আছে, ইমানের যে 3টি দিক আমরা আলোচনা করলাম, এইগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবো, তাহলে আমরা প্রকৃত মুমিন হিসাবে গড়ে উঠতে পারবো। অর্থাৎ যাকে ইমানদার বলা হচ্ছে, ইমানদার তাকে মুমিনও বলা হয়। মুমিন শব্দের অর্থ বিশ্বাসী, ইমানদার শব্দের অর্থ বিশ্বাসী। অর্থাৎ আমরা যেন প্রকৃত মুমিন হিসাবে গড়ে উঠতে পারি, এজন্য ইসলামের প্রত্যেকটা বিষয়গুলো যথাসাধ্য আমাদেরকে পালন করার, সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে। আর যাদের ঈমান নেই তাদের কাফির বলে। কাফির শব্দের অর্থ কি? কাফির শব্দের অর্থ অস্বীকারী। কাফির শব্দের অর্থ অস্বীকার করা। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটা বিধানকে অস্বীকার করবে, কোন একটা বিধানকে অবজ্ঞা করবে, তারা মুমিন থাকতে পারবে না, তারা কাফির হিসাবে পরিগণিত হবে, অবিশ্বাসী হিসাবে পরিগণিত হবে। আর এই কাফিরদের শাস্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নামের শাস্তি বরাদ্দ করে রেখেছেন। তো আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো, কোনো একটা বিষয়কে আমরা অস্বীকার করব না। আমরা যদি পালন করার যথাসাধ্য চেষ্টা করব, পালন যদি নাও করতে পারি, কমপক্ষে অস্বীকার করা থেকে বিরত থাকবো। কারণ অস্বীকার করলে এটা আল্লাহর সাথে ধৃষ্টতা দেখানো হয়, আল্লাহর সাথে নাফরমানি করা হয়, বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়। অতএব আমরা অন্তরে বিশ্বাস স্থাপন করবো এবং যথাসাধ্য পালন করার চেষ্টা করব, এবং সে অনুযায়ী আমরা প্রকৃত ইমানদার হিসেবে গড়ে ওঠার চেষ্টা করব। তাহলে আমরা ইমানের যে স্বাদ, ইমানের যে তৃপ্তি, সেটা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত ইমানদার হিসেবে গড়ে তুলুক। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যেন নিজেদের আচার ব্যবহার পরিবর্তন করে প্রকৃত ইমানদার হতে পারি, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এবার দেখো আমরা মৌখিক আলোচনা করবো এখন কালিমা শাহাদাত সম্পর্কে। কালিমা শাহাদাত দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত অনেক গুরুত্বপূর্ণ একটি কালিমা, অনেক গুরুত্বপূর্ণ একটি বাক্য। এই বাক্যের মাধ্যমে যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেওয়া হয়, তার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়, তেমনি এই কালিমা শাহাদাত ওযুর পরে আমরা ওযুর দোয়া হিসাবে পাঠ করে থাকি। এই কালিমা শাহাদাতটা তাওহীদের সাক্ষ্য দেওয়া হয়, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার অন্যতম একটি মাধ্যম। এই কালিমা শাহাদাত সম্পর্কে জ্ঞান লাভ করা অতীব জরুরি, এটা আমাদের মুখস্থ রাখা অতীব জরুরি। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, উচ্চারণ দেখে নাও একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ কি দেখো, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা কোনো উপাস্য নেই, ওয়াহদাহু, তিনি এক বা একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক বা অংশীদার নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, তার বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এই একত্ববাদের স্বীকৃতি দিতে হবে। কালিমা শাহাদাতের দুইটি অংশ, একটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, আর একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া। এই কালিমা শাহাদাতটা অবশ্যই আমরা মুখস্থ করব। আমরা আমাদের পরীক্ষার জন্য তো করবোই, আমরা আমাদের মুসলিম হিসাবে, আমাদের যে মুসলিম একজন অমুসলিম যদি ইসলাম ধর্মে প্রবেশ করে, তাহলে যে বাক্যটা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, এই বিষয়টা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এটা শিখতে হবে, মুখস্থ করতে হবে। অবশ্যই আমরা এটা অর্থ সহ মুখস্থ করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুক।
এই কালেমা শাহাদাতের যে মূল বিষয়বস্তু সেটা অর্জন করার তৌফিক দান করুন। এই বিষয়ের উপর তোমাদের জন্য কিছু মূল্যায়ন প্রশ্ন আমি এনেছি। দেখো, যারা ঈমান আনে তাদের কি বলে? যারা ঈমান আনে তাদেরকে ঈমানদার বা মুমিন বলে। যারা ঈমান আনে তাদেরকে ঈমানদার বা মুমিন বলে। ঈমানের সপ্তম বিষয় কোনটি? ঈমানের সপ্তম বিষয় হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান দিবস, মৃত্যুর পর জীবিত হওয়ার প্রতি যে বিশ্বাস, এটা বলা হয়, পুনরুত্থানও বলা হয়। ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। ঈমানের মৌলিক বিষয় কয়টি? ঈমানের মৌলিক বিষয় 7টি। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা অনেক মনোযোগ সহকারে তোমরা শুনেছো এবং এই ক্লাসের উপরে আগামী দিন তোমাদের ফিডব্যাক দেওয়া হবে। তোমরা এই ফিডব্যাকটা অনেক ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এই ক্লাসের উপরে তোমাদের রিভিশন ফিডব্যাক দেওয়া হবে। রিভিশন ফিডব্যাক 1, 2 এবং ছোট পড়ার মধ্যে থেকে ছোট প্রশ্ন আর মৌখিক কালেমা শাহাদাত। তো শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।